প্রহ্লাদ মহারাজ শৈশবে যখন তার ঘোর নাস্তিক পিতা হিরণ্যকশিপুর সম্মুখে ছিলেন, তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ মহারাজ যখন উত্তর দিলেন, ভগবান সর্বত্র বিরাজমান, তখন তার পিতা ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করেছিলেন, তার ঈশ্বর এই রাজপ্রাসাদে কোনো একটি স্তম্ভের মধ্যে আছে কিনা? এবং শিশু প্রহ্লাদ বললেন, হ্যাঁ আছেন। তৎক্ষণাৎ সে নাস্তিক অসুর তার সম্মুখে স্তম্ভটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন। তার ভিতর থেকে তৎক্ষণাৎ অর্ধ নর অর্ধ সিংহ অবতার নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। এভাবে ভগবান সমস্ত কিছুর মধ্যে রয়েছেন এবং তার বিভিন্ন শক্তির দ্বারা তিনি সবকিছু সৃষ্টি করেন। তার ঐকান্তিক ভক্তকে কৃপা প্রদর্শন করার জন্য তার অচিন্ত শক্তির দ্বারা তিনি যে কোনো স্থানে আবির্ভূত হতে পারেন। ভগবান নৃসিংহ ফটিক স্তম্ভের মধ্যে থেকে আবির্ভূত হয়েছিলেন। তার ভক্ত প্রহ্লাদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য নাস্তিক হিরণ্যকশিপু তার ভক্ত প্রহ্লাদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য নাস্তিক হিরণ্যকশিপুর আদেশের নয়। একজন নাস্তিক ভগবানকে আবির্ভূত হওয়ার জন্য আদেশ করতে পারে না, কিন্তু ভগবান তার ভক্তকে কৃপা প্রদর্শনের জন্য সবসময় সর্বত্র আবির্ভূত হন। তেমনি ভগবদ গীতার 4th অধ্যায় 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বিশ্বাসীদের রক্ষা এবং অবিশ্বাসীদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। অবশ্যই নাস্তিকদের বিনাশ করবার জন্য তার যথেষ্ট শক্তি এবং প্রতিনিধি রয়েছে, কিন্তু ভক্তবাঞ্ছা পূর্ণ করে তিনি গভীর আনন্দ লাভ করেন, তাই তিনি অবতার রূপে আবির্ভূত হন। প্রকৃতপক্ষে ভক্তবাঞ্ছা পূরণ ছাড়া তার অবতরণের কোনো উদ্দেশ্য নেই। হরে কৃষ্ণ প্রভু, আর কি পড়বো? না, ঠিক আছে এখানে। ঠিক আছে। বলা হয়েছে যে মহারাজ, আমরা এটা সবাই জানি, যখন ছোট ছিল তার পিতা ছিল হচ্ছে কি হিরণ্যকশিপু। তো তাকে তো অনেকবার মারাবার জন্য চেষ্টা করছে, আবার হচ্ছে গিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে দিয়েছে তাকে মারার জন্য। তারপর হচ্ছে গিয়ে পাহাড় থেকে ছুঁড়ে মেরেছে তাকে মারার জন্য। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজের মধ্যে এমন গুণ ছিল, অর্থাৎ ভগবানের প্রতি একটা বিশ্বাস ছিল। এবং প্রহ্লাদ মহারাজ কি করছিল, ভগবানের কাছে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছিল। তো এখানে সেটাই বলা হয়েছে যে তখন তার পিতা যখন জিজ্ঞাসা করছিল যে তোমার ভগবান কি অথবা তোমার বিষ্ণু কি এখানে আছে, তখন বলতেছে যে হ্যাঁ আছে। তো এটা হচ্ছে গিয়ে সে মন করা কথা বলে নাই, সে তার নিজের একটা দৃঢ় বিশ্বাস থেকে বলেছিল। এবং পরবর্তীতে যখন সে ওই স্তম্ভটিকে হচ্ছে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে, তৎক্ষণাৎ ভগবান নৃসিংহদেব বের হয়ে আসে। আবার এখানে এটাও বলা হয়েছে যে আমরা ভাবতে পারি যে হিরণ্যকশিপু আদেশ করছে বা হিরণ্যকশিপু দেখানোর জন্য হচ্ছে গিয়া ভগবান নৃসিংহদেব